রাস্তায় বেরোলেই গাড়িতে মেয়েটি ঝাঁপিয়ে এসে পড়ে, ধূপ নাও দিদি, ধূপ নাও, দুদিন কিছু খাইনি, একটা ধূপ নাও, ভাত খাবো। কখনো কোলে ছোট্ট একটা বাচ্চা। তারপরে হঠাৎ বলে, এ লালপান বিবি রে, আরে দেখবি আয় শতাব্দী বই করে রে। ফুল কেন লাল হয়, কিংবা আমি লালপান বিবি দু লাইন গেয়েও দেয়। আমি ভাবি, যে দুদিন খায়নি, ভাত জোটে না রোজ, সে সিনেমা দেখে কি করে? এবার চেনে শতাব্দীকে। একদিন বললাম, এই তোর নাম কি রে? বললো টেম্পো। আমি বললাম কি? ও বললো, আরে আমি যখন পয়দা হবো তখন আমার মাকে একটা টেম্পো এসে ধাক্কা মেরেছিল, আমি আগে তো পয়দা হয়ে গেলাম, মাটা সালা মরে গেল, তখন সবাই মিলে আমার নাম রাখলো টেম্পো। আমি বুঝতে পারলাম না, যে বস্তুটিও জন্মক্ষণ পাল্টে দিল, মায়ের দুধ খেয়ে বড় হতে পারলো না যার জন্যে, তার নামে নাম। এটা কি কৃতজ্ঞতা বোধ না অসহায়তা? যে আমি অনেকক্ষণ আটকে ছিলাম, তাই আবার প্রশ্ন করলাম, তো বাবা কোথায়? টেম্পো বলো জানি না, তবে শুনেছি হারামিটা রিক্সাওয়ালা, ফুলবাগানে থাকে, বউ আছে, 4টে বাচ্চা। না না দিদি, একটা ধূপকাঠি। আমি বললাম নেব। তুই থাকিস কোথায়? বললো কেন, এই ফুটে অনেকেই তো থাকে। আবার জানতে চাইলাম, টেম্পো তোর বয়স কত রে? বললো হবে 10-13। আমি হেসে ফেললাম। ও বললো, হাসলে কেন? আমি বললাম, 10-13 তফাৎ জানিস? বললো কি করে জানবো, আমি কি কখনো স্কুলে গেছি? আমি বললাম, তো যেতে ইচ্ছে করে না স্কুলে? দেখিস না সকালবেলায় কত মা তার বাচ্চাকে স্কুলে দিতে যায়, তোর ইচ্ছে করে না? টেম্পো বলল, দিদি একটা কথা বলবো, যখন দেখি বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে মায়ের হাত ধরে, তখন স্কুলে যেতে ইচ্ছে করে না, তবে মায়ের হাত ধরে চলতে ইচ্ছে করে, মায়ের জন্য কাঁদতে ইচ্ছে করে।